প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মাঝে মধ্যেই ধসের সম্মুখীন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10, যার কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে যান চলাচল। স্বাভাবিকভাবেই প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট ওই রাস্তা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ আরও অন্যান্য প্রকল্প করার দাবি জানান HSTDN তথা হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল। এছাড়াও বিকল্প রাস্তা নির্মাণ ও তিস্তার সার্ভে এ বিষয়গুলির ওপর দৃষ্টিপাত করে কিভাবে পর্যটন শিল্পকে বাঁচানো যায় সেদিকে নজর দেওয়ার প্রসঙ্গ তোলেন তিনি। সমস্ত দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। বর্তমান অবস্থা কি রয়েছে? শোচনীয় এক কথা, প্রশ্নর মুখে, রাস্তাই প্রশ্নর মুখে। পর্যটন কতটা প্রশ্ন? সম্পূর্ণভাবে, কারণ সার্বিকভাবে পর্যটনের যে ক্ষতি হচ্ছে সেই জুন মাস থেকে NH10 একটা সমস্যার মধ্যে আছে, কখনো খুলছে কখনো বন্ধ হচ্ছে। তাই পর্যটকরা তার মধ্যে একটা প্রশ্ন জাগবে যে তারা এই অঞ্চলে আসবে, তারা তো একটা প্রশ্ন সম্মুখীন হবে। তাই সার্বিকভাবে একটা বড় চ্যালেঞ্জের মুখে এন্টায়ার ট্যুরিজম ইন্ডাস্ট্রি সিকিম এবং আমাদের অঞ্চলে। অনুরোধ করব NH10টা নিয়ে দীর্ঘমেয়াদী প্রকল্প করা হোক, অল্টারনেটিভ রাস্তা হোক, তিস্তার সার্ভে হোক, এবং এটা নিয়ে চিন্তাভাবনা করে কিভাবে পর্যটনটাকে বাঁচানো যায় সেটা চিন্তাভাবনা করা হোক। এবং উত্তর সিকিম, যেটা 1 বছরের কাছাকাছি লাচেন বন্ধ, এবং লাচুং 1 বছরের মধ্যে মোটে 2 থেকে 2.5 মাস খুলেছিল, সেই লাচেন খোলা হোক, সার্ভে করে রাস্তা সার্ভে হচ্ছে, আমরা শুনতে পেরেছি হয়তো খুলবে। কিন্তু তা সত্ত্বেও এটা বলবো যে তিস্তাকে নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি করা হোক। আমরা জানি, আমরা একটা দাবি করেছিলাম গত প্রেস কনফারেন্সে যে সিকিমের গ্লেসিয়াল লেকগুলো সার্ভে করা হোক। তার টিম সিকিমে গেছে। এখন আমরা কেন্দ্র সরকারকে বলবো, যেহেতু নদী কেন্দ্র সরকারের ব্যাপার, নদী কমিশন কিন্তু কেন্দ্র সরকারের ব্যাপার, দুটো রাজ্যকে নিয়ে বসে তিস্তার সিলটেশন এবং তিস্তার যে সমস্যা আছে, যে ওভারঅল যে রিভার কোর্স চেঞ্জ হয়েছে এবং সার্বিক যে কোরেশন হচ্ছে, সেটার একটা সম্পূর্ণ সার্ভে করে হয় অল্টারনেটিভ রোড, নাহলে এই রোডকে কি করে বাঁচানো যায় তার নিয়ে চিন্তা ভাবনা করা। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।